লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম, একটা পোস্ট করেছিলাম একটা পিকচার। তো অনেকেই আপুরা বলছে যে এভাবে কখনো রান্না করে খাওয়া হয় না বা কীভাবে রান্না করে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আমি নিয়ে আসলাম হচ্ছে এই রেসিপিটা। তো প্রথমে যেহেতু আমি ডিম ভেজ রান্না করব, আমি সিদ্ধ ডিম অতটা পছন্দ করি না, ভেজ রান্না করে বেশি পছন্দ করি। তো প্রথমে আমি 4টা ডিম সুন্দর মতন ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তেল দিয়ে, সরিষার তেল খাওয়া হয় এখন আমাদের বাসায়, আমার ভাইয়ের ডায়েট করে এর জন্য। তো তার জন্য আবার আলাদা খাবার হচ্ছে রান্না করা হয়, আমাদেরকেও সরিষার তেল খাওয়ায়। তো আপনি পেঁয়াজ মরিচ সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আদা রসুন বাটা, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ মরিচের গুঁড়ো, এগুলো হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরেই তো আমি হচ্ছে আপনার লাউ আর আলু দিয়ে হচ্ছে দেওয়ার পরে হয়তো একটু ঘন্টার মতন কষিয়ে নিতে আসি। এভাবে রান্না করলে খুবই মজা লাগে। আর আমি সবথেকে বেশি পছন্দ করি হচ্ছে আপনার ডিম ভেজে যেভাবে রান্না করেন না কেন, খুবই মজা লাগে। হয়তো আমার কষানো হওয়ার পরে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে হচ্ছে আমি ঢেকে কয়েক মিনিট রান্না করার পরে হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি ভেজে রাখা ডিমগুলো হচ্ছে ছোটো ছোটো করে পিস করে কেটে তার মধ্যে হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার একটু ঢেকে তারপর তরকারিটা রান্না, তো দেখেন রান্না কমপ্লিট। এভাবে রান্না করলে খুবই মজা লাগে। আসসালামু আলাইকুম।